আব্বাস ছাড়া ফুরফুরা কোনো পীর সাহেবের ছেলেদের এই ভাষায় কথা বলতো, জ্যান্ত কবর দিত। আব্বাস সিদ্দিকী গিয়ে শওকত যে ভাষায় কথা বলেছে, মায়ের যদি দুধ খেয়ে থাকে এখানে আয়, তোর বাপ যদি জন্ম দিয়ে থাকে এখানে আয়, কথা বলেন না, যে ভাষায় কথা বলেছে শওকত যে কথা বলেছে। কিন্তু এখানে আমরা বুবা হয়ে বসে আছি, কারণ আব্বাস ঢিল ছুঁড়েছে, এ পাটকেল মারছে। যেটা গরুর গাড়ির উপরে একটা ঘেরা মতো থাকে জানেন তো, ওর ভেতরে লাফ মেরে ঢুকিয়ে যায় না, কল করে ঘামছে, হাঁপাচ্ছে। কি হয়েছে রে বাবা? ওই যে হুজুর দুটো বাঘ সামনে আর গরুওয়ালা পাচ্ছে। কি করছে না তোর গরু? সামনে দুটো বাঘ। দাদা হুজুর পীর কেবলা কি বললেন? বাঘ তো হয়েছে। সে গরুওয়ালা আর কি জিজ্ঞেস করবে? সে তো অবাক হয়ে গেছে, এই লোক কি বাঘ চেনে না নাকি? বাঘ কি দিয়েছে মানে? ওই যে জঙ্গলে যদি বাঘ থাকতে পারে, আল্লাহ আবু বকরকেও একটা বাঘ দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তা জঙ্গলের বাঘ আবু বকরের বাঘের সঙ্গে দেখা করতে এসছে। দাদা হুজুর বললেন, বাবা একটু মুখটা দেখাও। পর্দাটা বার করে সরিয়ে রুহুল আমিন সাহেব শুধু মুখটা দেখিয়েছে, সত্যিকারেরই যেন দেখাই করতে এসেছিল। লেজ লাড়াতে লাড়াতে সেটা ঢুকে গেল, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। এইটা কি রুহুল আমিন সাহেবের কৃতিত্ব, না রুহুল আমিন সাহেব নবীকে ভালোবেসেছিল? সেই নবীর ফয়েজ কোনটা? নবী পাকের গোলামির ফল। রুহুল আমিন সাহেব মানুষ, তুমি আমিও মানুষ। তোমাকে আমাকে ফেলে রেখেও খাবে না, দুদিন পরে খায়, একেবারেই খেয়ে ফেলবে। আর রুহুল আমিন সাহেবকে দেখে দেখাটা হয়ে গেল, চলে গেল, যেন মনে হতো সত্যি সাক্ষাৎ এসেছিল। এটা ভাবতে হবে কারণ কি? তারও দুটো হাত, আমারও দুটো হাত, তারও দুটো পা, আমারও দুটো পা। কারণ একটাই, তিনি হুজুরের জন্য যে কুরবানি দিয়েছে আমরা পারিনি। হুজুরের দিনকে জিন্দা রাখার জন্য 224 পারগানা তখন একসাথে ছিল, অর্ধেক কেনার ক্ষমতা ছিল বসিরহাটের বড় মাওলানা রুহুল আমিন সাহেবের, অর্ধেক জেলাকে কেনার ক্ষমতা ছিল। তিনি সম্পূর্ণ টাকা নবীর দিন আহলে সুন্নাতের জামাত দাদাদের সিলসিলা সবটাই হলো রাসূলুল্লাহ। দাদা পিত্ত রাসূলুল্লাহ দিনের বাগানে চাষ করেছে কেন? তার জন্য সম্পূর্ণ যে সম্পদের টাকা বাহাস করে আর কিতাব লিখে 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 শেষ করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা কি করছি? নবীর দিনের পিছনে খরচ তো করতে পারিনি, উপরন্ত যারা নবীর দিনকে মিটাতে চাইছে তাদেরকে আমরা সহযোগিতা করছি, যারা ওয়াকফকে মিটাতে চাইছে তাদেরকে আমরা সহযোগিতা করছি, যারা মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে তাদেরকে সহযোগিতা করছি। আবার আমরা গলা লম্বা করে ফতোয়াবাজি করি ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে। আমরা মনে করি বড় ভিআইপি হয়ে গেছি। কেউ যদি মনে করে আমি সামান্য দুটো মাদ্রাসা মসজিদ করে আমি বড় দিনের খাদেম হয়ে গেছি, মনে রাখবেন অনেক বাচ্চা আছো, অনেক বাচ্চা আছো। কেন? তোমার উঠা বসা চাল চলন ইসলামের দুশ্মনদের সঙ্গে যদি থাকে, তোমার মসজিদ তোমার মাদ্রাসা বানানো আল্লাহ জোরে বলেন নেবে না।